জাতির স্বার্থে নির্বাচনের কথা বলছে বিএনপি, বললেন মির্জা ফখরুল। সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে আপত্তি নেই প্রধান উপদেষ্টার। শেখ হাসিনাকে বিচারের জন্য ফেরত দিতে হবে দিল্লিকে। মানুষকে জিম্মি করে আন্দোলন না করার পরামর্শ আইন উপদেষ্টার, কঠোর হবার আভাস। আর্থিক অবস্থা ভয়াবহ, ব্যাংক পুঁজিবাজারে ব্যাপক সংস্কারের বার্তা অর্থ উপদেষ্টার। আদানির সঙ্গে চুক্তি যাচাই বাছাই তদন্ত কমিটি গঠনের নির্দেশ আদালতের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি দ্রুত নির্বাচন চায়, ক্ষমতায় যেতে নয়। দ্রুত নির্বাচন না হলে দেশে বিভিন্ন সমস্যা মাথাচাড়া দিয়ে উঠবে। ফোকাস এক জায়গায় রাখার দাবি জানিয়ে তিনি বলেন, প্রশাসন, ইসি এবং বিচার ব্যবস্থার সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করুন। এদিকে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়াই হলো বর্তমান সরকারের মূল কাজ। অত্যাবশ্যকীয় সংস্কারগুলো দ্রুত করে নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান তিনি। আহমেদ সরওয়ারের রিপোর্ট। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনায় আলোচকরা বলেন, ৭১-এর রাজনীতিবিদরা যখন ব্যর্থ হয়েছে তখন সৈনিক জিয়া স্বাধীনতার ঘোষণা দেন। আবারও ৭ই নভেম্বরে জিয়ার নেতৃত্ব পেয়েই দেশের জনগণ আশ্বস্ত হয়েছে যে দেশ এগিয়ে যাবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির দেওয়া ৩১ দফা রাজনৈতিক সংস্কারের জন্য যথেষ্ট। তাদের অগ্রাধিকার হচ্ছে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ফিরিয়ে আনা। আমরা বলছি, যারা আমরা একটু বয়স্ক প্রাজ্ঞ, আমরা বলছি দ্রুত নির্বাচন দ্রুত করো। কেন বলছি? বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য নো। আমরা বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে, অন্যান্য সমস্যা বাড়বে। এখন আপনার যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায়, তারা মাথা চাড়া দিয়ে উঠছে। দেখুন না কত সমস্যা তৈরি হয়ে গেছে। এই জন্য আমরা যেটা বারবার বলে আসছি যে এটা আপনাদের কাজ না। ফাইনালি আপনার তাড়াতাড়ি দ্রুত একটা নির্বাচন দেন, যাদের কাজ তারা করুক, রাজনীতিবিদদেরকে কাজ করুক। আমরা তো সংস্কার দিয়ে দিয়েছি প্রস্তাব, ওইখানে দেখেন কোনটা কোনটা আপনারা নেবেন, কোনটা কোনটা নেবেন না। ফোকাস একটাকে করুন, সেই ফোকাসটা হচ্ছে ইলেকশন কমিশনকে ঠিক করে, প্রশাসনকে ঠিক করে, বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান। বাকিগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে। এর আগে কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা নিয়ে প্রশিক্ষণ কর্মশালা করে বিএনপির ঢাকা বিভাগ। এর উদ্বোধন করে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, বিগত সরকারের অনাচারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করেছে বিএনপি। আজকে যারা সংস্কারের কথা বলছে, সেদিন কিন্তু তারা এই সংগ্রামে অনেককে দেখি নাই। এটাই হচ্ছে বাংলাদেশের এই বিপ্লবের মূল সত্য, যে সত্যকে অস্বীকার করতে পারবে না। কাজেই এটা এমন কোনো বিষয় নয় যে আমি সংস্কারগুলো করব, তারপরে আমার সংস্কার শেষ হয়ে যাবে, তারপরে আমি নির্বাচন করব, তারপরে জনগণের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেব। এটা কখনো, এই যুক্তি কখনো টিকতে পারে না। তিনি বলেন, জুলাই আগস্টের গৌরব কারো একার নয়, এটি সবার। এটাই হচ্ছে আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার চেষ্টা করবে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের গণমাধ্যম দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে প্রধান উপদেষ্টার কোনো আপত্তি না থাকার কথাও সাক্ষাৎকারে উঠে আসে। সোমবার হিন্দুর অনলাইন সংস্করণে প্রতিবেদনটি প্রকাশিত হয়। এতে ভারতের সঙ্গে সম্পর্ক, দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ সংস্কার পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানান ডক্টর ইউনূস। তিনি বলেন, বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা লঙ্ঘন সংক্রান্ত প্রতিবেদনগুলো স্পষ্ট প্রোপাগান্ডা। এ ধরনের ভারতীয় প্রতিবেদন আর ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে বাংলাদেশের সমালোচনার জবাবে প্রধান উপদেষ্টা একথা বলেন। বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় কমনওয়েলথ। ঢাকায় সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের প্রধান লুইস গ্যাব্রিয়েল ফ্রান্সিসি একথা জানান। নির্বাচন সংস্কার কমিটি ঠিক করবে কিভাবে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন সংস্কার কমিটির সাথে সফররত কমনওয়েলথের প্রতিনিধিরা বৈঠক করেন। প্রায় ১ ঘণ্টার বৈঠক শেষে কমনওয়েলথের সহকারী মহাসচিব জানান,
বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় কমনওয়েলথ। সেই লক্ষ্যে নির্বাচন সংস্কার কমিটি কাজ করছে। প্রয়োজনে তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন কমনওয়েলথের প্রতিনিধি দলের সদস্যরা। কমনওয়েলথের সহকারী মহাসচিব জানান, সংস্কার কমিটি চাইলে কমনওয়েলথভুক্ত 57টি দেশের নির্বাচনী অভিজ্ঞতা বিনিময় করতে পারবে। পরে সংস্কার কমিটির সভাপতি জানান, সুষ্ঠু নির্বাচনের আয়োজন এবং সংস্কার কাজে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে কমনওয়েলথ প্রতিনিধি দল। ওনারা চাচ্ছেন যে আমাদের দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে ওনারা সহায়তা করতে চান। No, I think the recommendations come from the Commission and we will be happy to support whatever they want to do. We will be there. We don't come to resolve problems. সরকারকে আন্দোলনকারীরা কিছুটা পেয়ে বসেছে, তবে সরকার যখন কঠোর হবে তখন কঠোর হবার মতোই হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সরকারের 100 দিন উপলক্ষে সচিবালয় ব্রিফিংয়ে তিনি এই হুঁশিয়ার উচ্চারণ করেন। আসিফ নজরুল বলেন, দাবি আদায়ে আন্দোলন সংগ্রাম হতেই পারে, তবে মানুষকে জিম্মি করে কোনো আন্দোলন না করার পরামর্শ দেন তিনি। বলেন, রাতারাতি কোনো কলেজ বিশ্ববিদ্যালয় করা সম্ভব নয়, এমন দাবি অযৌক্তিক। ট্রেনে আক্রমণ করে নারী শিশুকে আহত করা অমানবিক বলেও মন্তব্য করেন তিনি। আইন উপদেষ্টা অভিযোগ করেন, পতনের 2-3 দিন আগে নিজের পরিবার আত্মীয় স্বজনদের বিদেশে পাঠিয়ে দিয়ে শেখ হাসিনা নিজেও পালিয়ে গেলেন, অথচ এখন দেশকে অস্থিতিশীল করতে ফোন আলাপ ফাঁস করে নেতাকর্মীদের উস্কানি দেওয়া হচ্ছে। কিছু না বলে শেখ হাসিনা কেন পালিয়ে গেলেন তার কাছে এর জবাব চাইতে আওয়ামী লীগের নেতাকর্মীদের পরামর্শ দেন তিনি। আইন উপদেষ্টা জানান, বিচার বিভাগীয় সংস্কারের কাজ চলছে, এই আইনের আওতায় নতুন বিচারপতি নিয়োগ দেওয়া হবে। হয়রানিমূলক মামলা হওয়ার বিষয়ে সরকার অবগত ও বিব্রত বলেও জানান তিনি। সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা, সাধারণ মানুষকে জিম্মি করা, এই অসহনীয় আপনার ট্রাফিক জ্যাম সৃষ্টি করা, আন্দোলনকারীরা মানে যদি এই ধরনের জিনিস অব্যাহত রাখে, আমি মনে করি সাধারণ মানুষের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত। আপনি আন্দোলন করবেন, আন্দোলনের তো নর্মস থাকা দরকার, কিছুটা নর্মসে থাকা দরকার। আপনি সাধারণ মানুষ কিন্তু জিম্মি করতে পারেন না। কালকে আমি শুনেছি ট্রেনের মধ্যে ইট মেরে আপনার নারী শিশু তাদেরকে আহত করা হচ্ছে। এটা কি ধরনের আন্দোলন? আর আপনি ওভারনাইট বলবেন একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানায় দিবে, তা এইচএসসি পরীক্ষা দিব না, আমার রেজাল্ট বদলায় দিতে হবে। এখন আপনারা খালি চিন্তা করেন যে এখন আবার একটু কঠোর পদক্ষেপ নিলেও আবার সবাই সমালোচনা করা শুরু করে যে এরকম পুলিশ কেন এই ব্যবস্থা নিল, এটা কি আগেরই পুলিশ কিনা। এখন এটার মধ্যে ব্যালেন্স করা একটু টাফ। তবে আমার ব্যক্তিগত ধারণা, সাধারণ জনমত এই ধরনের হয়রানিমূলক জিম্মি করামূলক আন্দোলনের বিপক্ষে সাধারণ জনমত অত্যন্ত স্ট্রং হচ্ছে। এদিকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি স্থগিত করেছে। সকাল থেকে কলেজে এলেও গতরাতে ঘোষণা করা শাটডাউন কর্মসূচি অনুযায়ী ক্লাস পরীক্ষা বর্জন করেছে তিতুমিরের শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাসের ভেতরে এবং আশেপাশে পুলিশি অবস্থানের প্রতিবাদে মিছিল করছেন। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত সড়ক কিংবা রেলপথ অবরোধ না করে সরকারের বার্তার জন্য অপেক্ষা করবেন। অন্যদিকে শিক্ষার্থীরা যেন সড়ক অবরোধ করে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করতে না পারে, সেজন্য মহাখালী থেকে তিতুমির কলেজ পর্যন্ত কয়েক স্তরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক খাতের চ্যালেঞ্জ খুবই ভয়াবহ। বিগত সরকারের আমলে ব্যাংক, পুঁজিবাজার সহ আর্থিক খাতে ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে, সেগুলি সংশোধনের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, কয়েকটি ব্যাংকের অবস্থা খারাপ হলেও ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়ানোর পথে রয়েছে, কোনো ব্যাংক বন্ধ করা হবে না উল্লেখ করে অর্থ উপদেষ্টা জানান, গ্রাহকদের আমানত সুরক্ষার উদ্যোগ নিচ্ছে সরকার। পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় সে বিষয়টি বিবেচনা রয়েছে সরকারের। তিনি বলেন, বাজারে নতুন কোম্পানি আনার চেষ্টা চলছে, কারসাজি বন্ধেও কাজ করছে সরকার। কলকারখানা বন্ধ থাকার পরও শেয়ার বাজারে কৃত্রিমভাবে দাম বাড়ানোর সমালোচনা করেন সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, আর্থিক খাতে সরকার এমন সংস্কার করতে চায় যাতে করে পরবর্তীতে অর্থ পাচার, টাকা চুরি, ব্যাংকের টাকা তছরুফ করতে ভয় পায়। কিছু সংস্কার যেটা ইচ্ছা হবে মন্দ মেয়াদে ওটা যাবে, শেষ হবে না। জোর করে তো আমি আর টেনে নিয়ে কয় মাসের মধ্যে করে দিই, আর এটা দীর্ঘমেয়াদী সংস্কার। সেগুলো তো আমরা যেগুলো করছি সেটা আরো স্টেবিলাইজ করতে, আরো সুদৃঢ় করতে একটু সময় লাগবে, সেটা কিন্তু আমাদের কাজ। সেটা করবে যে সরকার আসবে, যে ব্যক্তি তারা টেক আপ করবে। তবে আমি সবসময় বলি, উইল লিভ এ ফুটপ্রিন্ট, আমরা পায়ের ছাপ রেখে যাব। পায়ের ছাপ হলো, ইংরেজিতে একটা কথা আছে,
traveler there is no path. Path is created by those who want. আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ কেনা সংক্রান্ত চুক্তি পর্যালোচনা যাচাই বাছাই করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দেশের স্বার্থবিরোধী এই চুক্তি কেন বাতিল করা হবে না তা জানতে রুলও দেওয়া হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে বিষয় করা একটি রিটের উপর প্রাথমিক শুনানি করে এসব আদেশ দেন। রিটকারী আইনজীবী হাইকোর্টে শুনানিতে বলেন, এই চুক্তিতে বাংলাদেশের কোনো স্বার্থ রক্ষা করা হয়নি, আদানির স্বার্থ দেখা হয়েছে। প্রতারণামূলক একটি চুক্তি বলছেন আইনজীবী। পরে হাইকোর্ট এই চুক্তির সব নথি 1 মাসের মধ্যে দাখিল করতে বলেছে। 1 মাসের মধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে 2 মাসের মধ্যে প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে নির্দেশ দিয়েছে। দেশের স্বার্থে আদানি চুক্তি পর্যালোচনা করা দরকার বলে মত হাইকোর্টের। মাওলানা সাদকে ইজতেমায় আসতে দেওয়ার দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি দিয়েছেন সাদপন্থীরা। সকালে প্রধান উপদেষ্টার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন প্রেস সচিব শফিকুল আলম। তাবলিগ জামাত বাংলাদেশের আহলে শুরা সৈয়দ ওয়াসিফ ইসলাম স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, মাওলানা সাদ প্রতি বছর ইজতেমায় শরীক হতেন এবং ইজতেমার মূল বয়ান সহ আখিরি মোনাজাত পরিচালনা করতেন। অথচ 2018 সালের পর থেকে তাকে যৌক্তিক কারণ ছাড়া বাংলাদেশে আসতে ভিসা দেওয়া হচ্ছে না। বিশ্ব আমির এলে আরও বিপুল সংখ্যক বিদেশি মেহমান বাংলাদেশে আসতেন। এতে বিদেশে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি সহ বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হতো। এবার তার বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো হয়। এর আগে সকালে রাজধানীর কাকরাইল মসজিদের সামনে সড়কে অবস্থান নেন সাদপন্থীরা। আন্দোলনকারীরা জানান, ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদের উপস্থিতি চান তারা, কিন্তু সাদের আসার অনুমতি না মেলায় সকালে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় পুলিশ বাধা দেয়। পরে সড়কেই অবস্থান নেন তারা। এদিকে সাদপন্থীদের অবস্থানের কারণে কাকরাইল ও আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ওনাদের কাছ থেকে আমরা স্মারকলিপি চেয়েছি, স্মারকলিপি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা দিব। আমরা আশা করছি যে ওনারা যে সমাবেশ করছেন সেটা সমাবেশটা খুব দ্রুতই শেষ হবে, হওয়ার পরে এখানে যে ট্রাফিক ব্যবস্থা এটা আবার নর্মাল হবে। নিউ মার্কেট থানার হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের 8 দিনের রিমান্ড দিয়েছে আদালত। সকালে তাকে সিএমএম কোর্টে হাজির করে পুলিশ। রিমান্ড চায় 10 দিনের, আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রাতে রাজধানীর উত্তরার 12 নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, কামরুল ইসলামের বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। কামরুল ইসলাম আওয়ামী লীগের সরকারের আমলে আইন প্রতিমন্ত্রী এবং খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে তিনি রাজনৈতিক অঙ্গনে আলোচিত সমালোচিত হন। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে 4র্থ দিনের মতো আন্দোলন করছে শ্রমিকরা। সকাল 8টা থেকে আন্দোলনে নামে ডোরিন গার্মেন্টস ও বেক্সিমকো গ্রুপের শ্রমিকরা। তারা জানান, বিনা নোটিশে ডোরিন গার্মেন্টস বন্ধ ও বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের 1 মাসের বেতন ও বাৎসরিক ছুটির টাকা না দেয়ায় সড়কে অবস্থান নিয়েছেন তারা। বকেয়া বেতন পরিশোধ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এদিকে টানা 4 দিন ধরে আন্দোলনের কারণে মহাসড়ক বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। উপায় না পেয়ে বিকল্প পথে চলাচল করছে দূরপাল্লার যানবাহন। বিশৃঙ্খলা এড়াতে মহাসড়কে টহল দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। জাতির স্বার্থে নির্বাচনের কথা বলছে বিএনপি, বললেন মির্জা ফখরুল। সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে আপত্তি নেই প্রধান উপদেষ্টা। শেখ হাসিনাকে বিচারের জন্য ফেরত দিতে হবে দিল্লিকে। মানুষকে জিম্মি করে আন্দোলন না করার পরামর্শ আইন উপদেষ্টার, কঠোর হবার আভাস। আর্থিক অবস্থা ভয়াবহ, ব্যাংক পুঁজিবাজারে ব্যাপক সংস্কারের বার্তা অর্থ উপদেষ্টার। আদানির সঙ্গে চুক্তি যাচাই বাছাই তদন্ত কমিটি গঠনের নির্দেশ আদালতের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টা। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।